কিন্তু আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই যে এই যে সুনামগঞ্জের কথা বলা হচ্ছে, গতকালকের প্যানেল যদি আপনারা ফলো করেন 7:55 অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সুনামগঞ্জ, নীলফামারী একাধিক জায়গার ছবি আমরা দেখিয়েছিলাম। আরও আরেকবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে একের পর এক বাড়ি ভাঙচুর, যদুরাম রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া একাধিক ঘটনা ঘটেছে। আসুন একবার দেখায় বিগ স্ক্রিনে। সুনামগঞ্জে সনাতনীদের উপর আক্রমণ এবং মাইকিং করে প্রচার করে হিন্দু সেই ছেলেটিকে খুঁজে দেওয়ার আর্জি জানানো হচ্ছে। সেখানে মৌলবাদীরা জানাচ্ছেন একটি অংশে গিয়ে পাবলিক ফোরামে মাইকিং করে। সুনামগঞ্জে সনাতনীদের উপর আক্রমণের একাধিক ছবি রয়েছে, আমরা গতকাল দেখিয়েছিলাম। সেই ছবি আপনাদেরকে দেখাবো এক এক করে, শুনুন। আপনারা কে আমাকে তথ্য দিতে পারবেন এই ছেলে কোথায় আছে এখন? যারা গীতা পাঠ করছেন তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশন আমাদের কাছে আছে, আপনারা শুনতে পেলেন। মাইকিং করে বলছে সেই ছেলে কোথায় আছে, আপনারা আমাকে ইনফরমেশন দিতে পারবেন। আর যে সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে সেখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনা তারা উপস্থিত রয়েছে। তাহলে আপনি বলবেন যে সে দেশে আইনের শাসন আছে? আপনি ভাবতে পারেন এই দেশেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার এগেনস্টে যে কোনো অভিযোগ থাকতে পারে। চিন্ময় কৃষ্ণ দাস গোস্বামী, তার বিরুদ্ধে আইনজীবী পাওয়া যাচ্ছে না। এই একটা দেশের অবস্থা, একটা দেশে যেখানে আইনজীবী পাওয়া যায় না কারোর আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি তারপর ধরে নেব যে আইনের শাসন চলছে বাংলাদেশে? আপনি জোর করে আমায় বাধ্য করাবেন যে আইনের শাসন বাংলাদেশে চলছে এটা মেনে নিতে? মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস, আপনি আমাদেরকে বলুন। আপনি মিডিয়ার ম্যাল প্র্যাকটিসের কথা বলছেন, আপনি মিডিয়ার ভুল প্রচারের কথা বলছেন। ইন্ডিয়া মিডিয়া যেটা করছে, আমরা বাংলাদেশ থেকে যে সূত্র পাচ্ছি, আপনারা কেন একাধিক মিডিয়াকে বাংলাদেশে বন্ধ করে রেখেছেন বলুন আগে। আপনারা কেন একাধিক মিডিয়াকে বাংলাদেশে বন্ধ করে রেখেছেন যারা নিউট্রাল খবর দেখাচ্ছে? কেন আপনারা বন্ধ করে রেখেছেন? আপনি বলছেন সেই তথ্য আমরা পাচ্ছি না, এই পাচ্ছি না। আপনার ইন্টেলিজেন্স আপনার হাতে, আপনি কেন সেই সমস্ত তথ্য কালেক্ট করছেন না? একটা ছোট্ট দেশ, 16 কোটি মতো মানুষ থাকেন, সেখানে আপনি ইনফরমেশন পাচ্ছেন না। সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করা হচ্ছে। কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম, সিলেটের ছবি দেখিয়েছি। আপনারা বলছেন যে একাধিক জায়গায় বিমান ঘাঁটি তৈরি করব, 5th জেনারেশন এয়ারক্রাফট কিনবো। কিনুন, আপনারা থ্রেট করছেন ভারতবর্ষকে। আসুন এবার আমি পরিচয় করিয়ে দেব। আমার অবাক লাগছে যে বাংলাদেশ কার বলে লড়ছে। আমার খুব অবাক লাগছে, একটি শান্তিপ্রিয় দেশের ভবিষ্যৎকে কালো অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা কারা করছে, ইন্টেনশনালি কারা করছে? এরকম কথা শোনা যাচ্ছে পাকিস্তান নাকি স্বাধীনতার যুদ্ধ লড়বে। আমি সবাইকে বলছি, এখানে যারা রয়েছেন, যারা বাইরে অনুষ্ঠান দেখছেন, পাকিস্তান নাকি আবার স্বাধীনতার লড়াই লড়বে, পূর্ব পাকিস্তানকে তারা দখল করে নেবার জন্য। এবার এই ছাত্র নেতারা কি বলছেন, মানে এই যে আমি এখানে বসে প্রোগ্রাম করতে আমার অসুবিধা হয় যখন আমি একজন নিজেকে ভারতীয় বলে মানি, যে সেখানে এই কারণের জন্য সমস্যা হয় যে সহনশীলতার মাত্রা অনেক সময় ছাড়িয়ে যায়।